ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব হাইব্রিড ধুন্দলের সেরা জাত সম্পর্কে। সঠিক জাত না লাগালে অধিক ফলন পাওয়া যায় না, তাই ফসল চাষের ক্ষেত্রে বীজ বাছাই অত্যন্ত জরুরি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা ধুন্দলের জাত সম্পর্কে জানব, তো শুরু করা যাক। শুরুতে আমি যে জাতের কথা বলবো সেটা হলো লাল তীর সিড লিমিটেডের ফুজিয়ান। এই জাতটি অনেক জনপ্রিয় একটি জাত। এই জাতের বৈশিষ্ট্য হলো ফলের রং হালকা সবুজ, ফল 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়, গড় ওজন 180 থেকে 200 গ্রাম। এটি ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত রোপণ করা যায়। 35 থেকে 40 দিনে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতি ফলন 12 থেকে 14 টন। বাজারে এর চাহিদাও অনেক। এরপরে আরেকটি জাত হলো AR মালিক সিডের। AR মালিক সিড কোম্পানির অত্যন্ত সাড়া ফেলানো একটি জাত আরতি। এটিও কৃষকের কাছে অনেক জনপ্রিয় একটি জাত। এ জাতের বৈশিষ্ট্য হলো এর ত্বক মোলায়েম, প্রতিটি ফল একই আকৃতির হয় এবং ফল বেঁকে যায় না। এর ফলের বয়স বেশি হলেও ফলের ভিতর ফাঁপা হয় না। সারা বছরই এ জাতটি চাষ করা যায়, তবে তীব্র শীতে ভালো ফলাফল পাওয়া যায় না। এই জাতটি অনেক জনপ্রিয় একটি জাত। 45 থেকে 50 দিনে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতি ফলন 12 থেকে 14 টন। ভাইরাস সহনশীল একটি জাত। এরপর আরেকটি জাতের কথা বলবো, সে জাতটি হলো এসিআই কোম্পানির সূচনা হাইব্রিড ধুন্দল। এ জাতটি অনেক ভালো একটি জাত। এ জাতের ফলের রং হালকা সবুজ বর্ণের, মসৃণ, নরম ও আঁশবিহীন এবং খেতে অনেক সুস্বাদু। রোগ ও পোকামাকড় সহনশীল। প্রায় সারা বছরই চাষ করা যায়, তবে তীব্র শীত 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যতীত সারা বছর এ জাতটি চাষ করা যায়। ফলের গড় ওজন 140 থেকে 160 গ্রাম। একর প্রতি ফলন 12 থেকে 15 টন। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই 2 থেকে 3টি জাত বাছাই করবেন। উপরে উল্লেখিত জাত ব্যতীত আরও হাইব্রিড জাত আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।